সেই আমি আরেকটি নাটকের মধ্যে আমি প্রবেশ করতেছি পাহাড়ের ভিতর থেকে ওই রাস্তাগুলো। এটা কি অনেক মনে হচ্ছে মনে হতে পারে बाहर का रास्ता जाता है रास्ता চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, অনেক পাহাড় ধ্বংস করা হয়েছে, অনেক পাহাড় ভেঙে ফেলা হয়েছে, অনেক স্থাপনা করা হয়েছে, কিন্তু তারপরেও চেয়ে দেখুন পাহাড় আর পাহাড়, পাহাড়ে ঘেরা চতুর্দিক। আমরা এখন জাবালে নূরের দিকে আগাচ্ছি। জাবালে নূর পাহাড়ের নাম, পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। সেখানে একটা গুহা আছে, সেই গুহার নাম হচ্ছে হীরা গুহা, গাড়ে হীরা, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করেছিলেন এবং তার বয়স যখন 40 বছর হয়েছিল, সেই বছর রমজান মাসে 27 তারিখ দিবাগত 26 তারিখ দিবাগত রাত তথা 27 রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছিলেন। পবিত্র কোরআনুল কারীমের যে এখানে যেতে পারবেন না, এখানে ওঠা খুবই কঠিন। সূরা আল-আকাব
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানে ওটা খুবই কঠিন সেই যে জায়গা মানে উপর দেখবেন কত দূরে বাস ওইখান থেকে থামাবে অনেক দূর থেকে থামায় আশ্চর্য আশ্চর্য ঘটনা আছে। তার মধ্যে একটি ঘটনা হলো স্যাটেলাইট থেকে জমিনের কোনো পাহাড়ের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কিন্তু স্যাটেলাইট থেকে এই জাবালে নূর এটা আলোক প্রায় দেখা যায় উপর থেকে। উপর থেকে এটা আলো ঝলমল দেখা যায়। আর সৌদি সরকার বর্তমানে রাস্তা করেছে ওঠার জন্য, কিন্তু জাবালে সুরে এখনো রাস্তা করা হয় না। আর এখানে পায়ে হেঁটে ওঠার জন্য রাস্তা করা হয়েছে। সামনে হয়তো বা কেবল কারের মাধ্যমে ওঠার ব্যবস্থা করা হবে। এখনো কাজ চলমান আছে, বর্তমানে কেবল কার নাই, কাজ চলমান আছে, কেবল কার দিয়ে উঠা যাবে। আর আমরা এখন চোখের নজরে দেখে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। এইখানে চিন্তা করেন মানে কিসের খাদিজা রাদিয়াল্লাহু আনহা সে হলো 55 বছর বয়সে, এইখানে তাকে কিভাবে 50-55 বছর প্রতিদিন 3 বেলা খাবার ওই মক্কা থেকে চিন্তার পাহাড়টা আপনি খালি দেখবেন, দেখলাম আপনার পাহাড়ে ওঠা এখনও ওঠা কঠিন। হালকা রাস্তা আছে কিন্তু এখনও ওঠা মানে ওঠার সাহস মানে খুবই দেখেন কি অবস্থা, সাহসী আমাদের হাতের বাম দিকে একটি পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়ের যে উঁচু পাহাড়টা, হাতের ডান দিকে উঁচু পাহাড়টা, এই পাহাড়টাই হচ্ছে জাবালে নূর। আমি আরো কাছে যাবো ইনশাআল্লাহ। এরকম স্পষ্ট দেখা যাচ্ছে, দেখুন হাতের ডানে উঁচু পাহাড়টা, নিচ থেকে রাস্তা করতেছে, রাস্তার কাজ চলতেছে। দেখুন অনেক দূর পর্যন্ত উঠে গেছে। আপনারা যদি খেয়াল করেন দেখেন ওই যে ছোট ছোট সাদা সাদা লোক দেখা যাচ্ছে, তারা উঠতেছে নামতেছে। এই রাস্তা দিলে আগে আমি হলো ওই রাস্তা চিন্তা দেখেন এখনো ওঠা সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো মানুষ একেবারে উপরে হচ্ছে। একটা গুহা আছে, যেখানে 2 জন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করা যায়। দেখছেন, সাহস করেন আপনি, বলেন কতক্ষণ লাগবে, কত সময় লাগবে চিন্তা করেন। ওই মক্কা থেকে পাহাড় দিয়ে ঘুরে ঘুরে আসবে, পাহাড়ের উপরে চূড়াটা সেরকম দেখা যায়। আপনি করতে বলছেন এখানে আসবে। আল্লাহ রসুলের দিন আছে, কিন্তু আল্লাহ রসুল ধ্যান নাই। দিন এবং ধ্যান দুটো একত্র না হলে পরিপূর্ণতা আসবে না। এই জন্য দুনিয়ার যত লোভ আছে, লোভ ছাড়তে পারতেছে না। আলিঙ্গন করেছেন। প্রথম বলেছেন হে মোহাম্মদ, হে মোহাম্মদ তুমি পড়ো। তখন রাসূল ইসলাম বলছেন না নবী করি, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল ইসলাম 3 বার বলার পরে রাসূল ইসলামকে জিবরাইল ইসলাম আলিঙ্গন করলেন। তারপরে রাসূল ইসলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো চেক করে দিলেন। হুজুর পড়তে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم।
বছরের 25 বছরের তো আল্লাহর সাথে 40 বছর 55 বছরের মানুষরা এভাবে ধানালে উঠতো অনেক খবর আপনার না লাগবে আমাদের হাতের ডানে একটা কবরস্থান দেখা যাচ্ছে মকবরাতুল আদিল। এখানে স্থানীয়দেরকে কবর দেওয়া হয় এবং হজে যদি কেউ মারা যায় তাদেরকে এখানে দাফন দেওয়া হয়। না আবাসিক এলাকা ফ্ল্যাট মেরেছে
পাহাড় কেটে কেটে বিল্ডিং বানায়। আমরা আমাদের আজকের মক্কা শরীফের দর্শনীয় স্থানগুলো দেখার প্রায় শেষের দিকে চলে আসছে। আমাদের সামনে এখন কয়েকটা মসজিদ আসবে, একটা মসজিদে জিন, আরেকটা মসজিদে ফাতাহ, আরেকটা মসজিদে সাজারা। মসজিদে জিন যেটা, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। জিনদের একটা দল তখন নবীজির কোরআন তেলাওয়াত শুনতে সেখানে আগমন করেছিল এবং নবীজির কোরআন তেলাওয়াত শুনে তারা সেখানে মুসলমান হয়ে গেছিল। সেই জিনদের মুসলমান হওয়ার যে স্থানটা, সেই স্থানটা একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। সেই মসজিদটির নাম হলো মসজিদে জিন। আর আমরা এখন যেখান থেকে অবস্থান করছি এটা হলো জান্নাতুল মহল্লা যেটাকে বলে। একটু খেয়াল করুন, সবাই একটু খেয়াল করুন, হাতের ডানে উপরে পাহাড়ের উপরে উপরে যে কবর দেখা যায়, এখানে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এখানে মহিলাদেরকে ঢুকতে দেওয়া হয় না। পুরুষরা বিকালে আসরের পর আসলে ভেতরে ঢুকে জিয়ারত করতে পারবেন। এবং আপনারা যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জায়গা, সেই জায়গায় থেকে এখানে আপনারা আসতে পারবেন বিকালে আসরের পরে। আর হাতের ডানে ওই যে লাল একটা ছোট মসজিদ দেখা যাইতেছে, এটা মসজিদে জিন। হাতের ডানে এই যে গম্বুজওয়ালা, এটা মসজিদে জিন। এখানে জিনেরা মুসলমান হয়েছিল। এই যে মসজিদটা, হাতের ডানের এই মসজিদটা মসজিদে জিন। হাতের ডানে মসজিদে ফাতা, সামনে যে মিনারটা দেখা যাচ্ছে ছোট, এটা মসজিদে ফাতা। আর সেই বরাবর হাতের বামে ওই যে একটা মিনার দেখা যাচ্ছে, এটার নাম মসজিদে সাজারা। তো মসজিদে ফাতার ইতিহাস হলো, এখানে মক্কা বিজয়ের সময় সর্বপ্রথম ইসলামের পতাকা ওঠানো হয়েছিল। আর মসজিদে সাজারা এখনো দেখতে পাচ্ছেন হাতের বামে, এটা মসজিদে সাজারা। এখানে একটা বাবলা গাছ ছিল। সেই বাবলা গাছটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে নিচ থেকে শিকড় উপরে উঠে আর নিজে গাছটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মাথা ঝুঁকাইয়া নবীজিকে সালাম দিয়েছিল। সেই যে জায়গাটায় গাছটা ছিল সেইখানে একটা মসজিদ করা হয়েছে, এই জন্য নাম হয়েছে মসজিদে সাজারা, গাছের মসজিদ। ওখানে সেই বাবলা গাছ ছিল যেটা নবীজির কাছে গিয়ে নবীজিকে ঝুঁকে সালাম দিয়েছিল, যা দেখে ইহুদিরা কয়েকজন ইহুদি মুসলমান হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের মক্কা স্থানে জিয়ারা এখানে কমপ্লিট। আপনারা যারা মসজিদে সাজারা এবং মসজিদে ফাতা দেখতে পারেন না, আবার একটু খেয়াল করুন, গাড়ির সামনে একেবারে গাড়ি বরাবর সামনে যে ছোট্ট একটা মসজিদ দেখা যাচ্ছে, মিনার আছে। এই যে সামনে একেবারে সামনের ওই ছোট্ট মসজিদটা মসজিদে সাজারা। ওইখানে একটা গাছ ছিল, যে গাছটা শিকড় সহ উঠে উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গেছে এবং ওই গাছ সাক্ষ্য দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই যে হাতের বামে ওই ছবি আসতেন, ওটা হচ্ছে মসজিদে ফাতা। সর্বপ্রথম ওখানে ইসলামের পতাকা, বিজয় পতাকা উড্ডীন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মসজিদে ফাতা, মসজিদে সাজারা দেখার মধ্যে দিয়ে আমাদের মক্কার স্থানীয় জিয়ারা, মক্কার স্থানীয় জায়গাসমূহ পরিদর্শন আজকের মতো শেষ হলো। আলহামদুলিল্লাহ, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা এই সকল জায়গার যে বর্ণনা দিয়েছি, এই বর্ণনাগুলো ঐতিহাসিক বর্ণনা। এর মধ্যে কিছু ব্যক্তি কপ্তি থাকা স্বাভাবিক। সুতরাং এগুলো একেবারে আপনি কোরআন এবং হাদিসের মতো ইয়াকিনান বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। তবে এই কথাগুলো আমরা আমাদের পূর্ববর্তী যারা মুআল্লিম ছিলেন, আমরা এখন মুআল্লিম, আমাদের আগে আমরা যখন প্রথম এসেছি কোন মুআল্লিমের আন্ডারে আমরা এসেছি, তাদের কাছ থেকে আমরা এভাবে শুনেছি, আপনাদেরকে এভাবে বর্ণনা করা হলো। আশা করছি